আমার নাম সুমি, বয়স ৩৫ বছর, ডিভোর্সি, থাকি ঢাকার মিরপুরে। আমার একমাত্র ছেলে সুমন, বয়স ১৫ বছর, স্কুলে পড়ে। ওকে নিয়েই আমার সংসার। একমাত্র সন্তানকে নিয়ে আলাদা বাসায় থাকি। একটা প্রাইভেট কোম্পানিতে ডাটা এন্ট্রি পদে চাকরি করি। মোটামুটি ভালোই চলে যাচ্ছে আমাদের মা ছেলের ছোট্ট সংসার। যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল ১৮ বছর। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরপরই আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আমার পরিবার। যদিও আমার আরও পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরিবারের চাপের মুখে আমার চাওয়াটা কেউ পাত্তাই দিল না। বিয়ে হলে গেল। স্বামী ছিল একজন ব্যবসায়ী। রাত করে মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে আসে। এ নিয়ে আমাদের সংসারে প্রায় ঝগড়াঝাটি লেগে থাকত। বিয়ের ১ বছর পরেই আমার সন্তান হলো। এভাবে কেটে গেল আরও ২ বছর। বিয়ের ৩ বছরের মধ্যে পরিবারের সম্মতিতে আমি তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসি। এভাবে কিছুদিন যাওয়ার পর বাবা মাকে বলি যে, এভাবে বসে বসে আর কতদিন তোমাদের বোঝা হয়ে থাকব। তার চেয়ে আমি একটা চাকরি করি, তাহলে আমার সময়টাও কাটবে আর কিছু আয়ও হবে। ছেলেটাকে ভালো কোনো স্কুলে পড়াতে পারব। বাবা বলল, এই অসময়ে চাকরি পাওয়াটা মুশকিল, আর তুই শুধু ইন্টার পাস। এই সার্টিফিকেট দিয়ে চাকরি পাবি না। তার চেয়ে এক কাজ করো, কম্পিউটারটা শিখে নে, তাহলে কোনো অফিসে চাকরি পেলেও পেতে পারিস। আমিও আইডিয়াটা মন্দ নয় ভেবে কম্পিউটার শিখতে একটা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে গেলাম ৬ মাসের কোর্সে। কম্পিউটার প্রশিক্ষণের পর অনেক জায়গায় চেষ্টা করলাম চাকরির জন্য, কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে কেউ নিতে রাজি হয় না। একসময় একটা সুযোগ আসে এবং ডাটা এন্ট্রি পদে একটা চাকরি পাই। বেতনও মোটামুটি ভালো। সবাই খুশি হয়। বাবা মা অনেক করে বলেছিল আবার বিয়ে করতে, কিন্তু আমি রাজি হইনি। এভাবে বছর ৩ চাকরি করার পর একটা ফ্ল্যাট নিয়ে ছেলেকে নিয়ে নতুন বাসায় উঠি। বাবা মা অনেক বলেছিল ওখানে থেকেই চাকরি করতে, কিন্তু আমি ওনাদের আর কষ্ট দিতে চাইছিলাম না। তাই চলে আসলাম। এখন আমার ছেলের বয়স ১৫ বছর। ভালো স্কুলে পড়ে। তাকে নিয়ে আমার অনেক আশা। মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। তার বাবার মতো যাতে না হয় সেজন্য খুব সতর্কতা অবলম্বন করতাম। সবসময় তার খেয়াল রাখতাম। ভালোই কাটছিল আমাদের জীবন। একদিন ইন্টারনেট ব্রাউজ করতে করতে বাংলা গল্পের কয়েকটা সাইটে আমার নজর পড়ে। কয়েকটা গল্প পড়ে আমার মাথা চাড়া দিয়ে ওঠে। একটা গল্প পড়লাম যেখানে ছেলে তার বিধবা মাকে সুখ দেয় আর স্বামী স্ত্রীর মতো ঘর করে। এগুলো কি দেখছি আমি? তাড়াহুড়ো করে সাইটগুলো বন্ধ করে দেই। ওই দিন আর কাজে মন বসাতে পারলাম না। বিকেলে যখন বাড়িতে ফিরি তখনও গল্পের চরিত্রগুলো আর কাহিনী বারবার মনে পড়ছিল। সুমন বাসায় ছিল না। মনে হয় খেলতে গেছে। ও আবার বিকেলে বন্ধুদের সাথে খেলাধুলা করে। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গেলাম গোসল করতে। তারপর নিজেকে আয়নায় দেখি। এতগুলো বছর কাটিয়ে দিলাম, কখনো এমন লাগেনি আমার। আজ গল্পগুলো পড়ার পর থেকে কেন জানি আবার সেই বিয়ের পরের রাতগুলোর কথা মনে পড়তে লাগলো। কখনোই আমি আমার স্বামীর কাছ সুখ শান্তি থেকে পাইনি। হঠাৎ ছেলের আওয়াজে আমার জ্ঞান ফিরে এলো। সুমন মা মা বলে ঘরে ঢুকছে। আমি তাড়াতাড়ি গোসল করে বের হলাম। সুমন আমাকে দেখে বলল, কোথায় ছিলে? সেই কখন থেকে তোমাকে ডাকছি। আমি বললাম, এই তো গোসল করছিলাম। তুই হাত মুখ ধুয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। সুমন আচ্ছা বলে ওয়াশরুমে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে আমার জন্য চা আর সুমনের জন্য হরলিক্স বানালাম। তারপর টেবিলে এসে ওকে ডাকলাম। একসাথে মা ছেলে মিলে নাস্তা করলাম। তারপর সুমনকে বললাম, তুই গিয়ে পড়তে বয়, আমি এই ফাঁকে রান্নাটা করে নেই। ও উঠে চলে গেল। আমিও উঠে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু দিনের সেই সব কথা বারবার আমার মনে পড়ছিল। এসব ভাবতে ভাবতে রান্না শেষ করি। রাতে মা ছেলে মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর দুজনে ঘুমাতে গেলাম। একটা বেডরুমে আমরা দুজন থাকি। আমি চুপচাপ শুয়ে রইলাম। ঘুম আসছে না। ৭-৫ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি খেয়ালই নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি সুমন শুয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। খুব সুন্দর লাগছে তাকে আজ। অন্য দিনের চেয়ে একদম আলাদা। মনে হচ্ছিল আমার ছেলের মতো সুন্দর আর সুদর্শন কেউ নাই। এমন ছেলের মা হয়ে নিজেকে গর্ববোধ করছি। যাই হোক, আমি হাত মুখ ধুয়ে নাস্তা বানিয়ে সুমনকে ডেকে তুলে বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসার জন্য।
ও কিছুক্ষণের মধ্যেই নাস্তার টেবিলে আসলে একসাথে নাস্তা করি। তারপর ওকে স্কুলের জন্য তৈরি করে আমি অফিসের জন্য রেডি হই। তারপর একসাথে বের হয়ে যাই। ওকে স্কুলে নামিয়ে দেওয়ার পর আমি অফিসে চলে যাই। অফিস শেষে বাসায় আসি তখন বিকাল 5টা। আজও সুমন নেই। আমি প্রতিদিনের মতো ওয়াশরুমে গেলাম গোসল করতে। গোসল করে বের হয়ে আমরা মা ছেলেতে একসাথে নাস্তা করে রোজকার নেয় আমি রান্নার কাজে মন দিলাম, কিন্তু রান্নায় মন বসাতে পারলাম না। শুধু ছেলে আমার চোখের সামনে ভাসতে লাগল। আমি রান্না শেষ করে তারপর মা ছেলে মিলে কিছুক্ষণ টিভি দেখি। যদিও আমার আজ কোনো কিছুতেই মন বসছিল না। যাই হোক, রাত যখন 1:00 তখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর উদ্দেশ্যে বেডরুমে গেলাম। আমি সুমনকে জিজ্ঞেস করলাম, কিরে ঘুমিয়ে পড়লি নাকি? সুমন বলল, না মা, ঘুম আসছে না। আমি বললাম, কেন রে? সুমন বলল, জানি না। আমি বললাম, আমাকে তোর কেমন লাগে? সুমন বলল, অনেক ভালো। আমি বললাম, তুই আমাকে একটুও ভালোবাসিস না, তাই না? সুমন বলল, কেন মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম, ভালোবাসলে মায়ের কষ্ট বুঝতি। সুমন বলল, তোমার কিসের কষ্ট মা? আমি বললাম, অনেক কষ্ট রে, সে তুই বুঝবি না। সুমন বলল, কেন বুঝব না, আমি এখন অনেক বড় হয়েছি। আমি বললাম, মেয়েদের অনেক কষ্ট থাকে যা সবাইকে বলতে পারে না। মায়ের কথাগুলো সুমনের বোঝার অনেক বাইরে, তাই সে অবুঝের মতোই আবার প্রশ্ন করে, কিসের কষ্ট তোমার মা? আমি বললাম, তোকে বলা যাবে না। সুমন বলল, বলো না, আমি তোমার সব কষ্ট দূর করার চেষ্টা করব। আমি বললাম, পারবি তুই আমার সব কষ্ট দূর করতে? সুমন বলল, তুমি বলেই দেখো না পারি কিনা। আমি মনে মনে ভাবছি, বলবা কি বলবো না। আর আমার এতটাই পোড়া কপাল যে বিয়ের 3 বছরের মাথায় তোর বাবার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকে আজ পর্যন্ত কত কষ্টে আছি সেটা একমাত্র আমিই জানি। তোর বাবার সাথে বিয়ের পর থেকে তেমন কোনো ভালোবাসা আমি পাইনি। সুমন বলল, আমি কি করলে তোমার কষ্ট দূর হবে? আমি বললাম, তুই পারবি আমার কষ্ট দূর করতে যদি তুই চাস। সুমন বলল, তুমি যা বলবে আমি তাই করব। আমি বললাম, তাহলে কথা দে আমাদের। সুমন বলল, কথা দিলাম মা, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু কি করতে হবে সেটা বলো। আমি বললাম, তোর চিন্তা করতে হবে না, আমি শিখিয়ে দিব, তারপর বুঝতে পারবি। এই বলে আমি উঠে ঘরের 0 ওয়াটের বাতিটা জ্বালিয়ে দিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেমন লাগছে? সুমন বলল, তুমি তো এমনিতেই অনেক সুন্দর। আমি বললাম, শুধুই সুন্দর? আমার খুব ভালো লাগছিল। কি যে ভালো লাগছিল আমার বলে বোঝাতে পারবো না। অনেক বছর পর কি যে সুখ পেলাম তা বলে বোঝানো যাবে না। তবে আমি কি পেরেছি তোমার দুঃখ দূর করতে? আমি বললাম, বাবু পেরেছ। এই না হলে আমার ছেলে, যে মায়ের দুঃখ কষ্ট দূর করতে সবকিছু করতে রাজি হয়। আরও নানা কথা বলতে বলতে আমরা কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। পরবর্তীতে আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।